নমস্কার, আমি সুরজিৎ ব্যানার্জি। আজ আবার আমি তারাপীঠ মহাশ্মশানে এসেছি। ক্যামেরাম্যানকে বলবো আসুন দেখুন এই মহাশ্মশান, বিরাট বিস্তৃত শ্মশান। এই বিস্তৃত শ্মশানের সামনে আমরা এইখানটা যজ্ঞটা করব, যজ্ঞ অনুষ্ঠান এই জায়গাটা হবে। এই জায়গাটা আমরা পুরো ঘিরে নিয়েছি, প্যান্ডেল করে নিয়েছি। এখানে দেখুন কুকুরও এসে শুয়ে আছে। এটাও একটা মারাত্মক শুভ, যখন কুকুর আসে কোনো যজ্ঞ অনুষ্ঠানে সেটা শুভ সূচনা করতে আসে। সেই শুভ সূচনা আমাদের কাছে অলরেডি হয়ে গেছে, কারণ অলরেডি কুকুর এসে গেছে। বামদেবের চরম প্রিয় কুকুর। এই জায়গাটা আমরা যজ্ঞ অনুষ্ঠান করবো। অলরেডি আমাদের এখানে কুকুর শুয়ে আছে। এসো ভাই ক্যামেরাম্যান, তুমি দেখাও। এখানে দেখুন এখানে এটা সমাধিস্থল। এই সমাধিতে সমাধিস্থ হয়, এখানেই আমাদের শেষ। এটা হচ্ছে তারাপীঠ শ্মশানেতে সমাধিস্থল। সবাই মিলে নমস্কার করুন, হাত দিয়ে নমস্কার করুন, কারণ এই সমাধিস্থলেই আমাদের সমস্ত পূর্ণ কর্ম, সব কিছুর প্রায়শ্চিত্ত এখানেই শেষ। এবং এই বিস্তৃত শ্মশান দেখুন, চারিদিকে যেদিকে চোখ যাচ্ছে সেটাই শ্মশান। পুরো গাছগাছালিতে ভর্তি, অনেকটাই ঘিরে দিয়ে এখন একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। কিন্তু ভেতরটা এখনও কিন্তু অন্ধকার, ভেতরে কিন্তু আলোর ব্যবস্থা এখনও কিন্তু নেই। এই বিস্তৃত শ্মশান এবং এখানে মাঝে মাঝে এই সমাধি রয়েছে। ক্যামেরাম্যানকে বলবো একটু এগিয়ে আসতে আমার সঙ্গে, এবং দেখুন আস্তে আস্তে শ্মশানটা দেখতে থাকুন। কি বিরাট বিস্তৃত শ্মশান, সামনে প্রচুর শ্মশান, একদম বড় শ্মশান হয়ে রয়েছে। সামনেই রয়েছে দ্বারকা, দ্বারকাটা দেখা যাচ্ছে না। এই গ্রিল দিয়ে ঘেরা যে জায়গাটা রয়েছে, সেই গ্রিল দিয়ে ঘেরা জায়গাটা হচ্ছে দ্বারকা, দ্বারকা নদী। এই দ্বারকা নদীর পাশেতেই এই শ্মশান পূর্ণভূমি, ও পাশটাই হচ্ছে মায়ের মন্দির, তারা মায়ের মন্দির। আসুন ক্যামেরাম্যানকে বলবো একটু এগিয়ে আনতে। সামনেই রয়েছে আমাদের বামদেবের মূর্তি, এবং এই সুন্দর এক পরিবেশ, শান্ত পরিবেশ। মানুষের সমস্ত মনোবাসনা এই সিদ্ধপীঠে সম্পূর্ণ হয়। মানুষ এই জায়গাতে শান্তি পায়, এবং এখান থেকে কেউ খালি হাত ফেরে না। এই তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ অনুষ্ঠান হলে মানুষ বলে নাকি এই তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ অনুষ্ঠান হলে সমস্ত রকম ক্রিয়াকর্ম ঠিক হয়। দেখুন এই বাঁশের চাঁচালিতে করে শবদেহ আসে, আর এই শবদেহ আমাদের এখানে এখন তারাপীঠ মহাশ্মশানেতে ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে অলরেডি। পাশাপাশি জায়গাগুলোতেও সমাধিস্থল রয়েছে। দেখুন আর একটা নতুন সমাধি এক্ষুনি কিছুদিন আগেই, 2-3 দিন আগেই সমাধিস্থ হয়েছে এই জায়গাটা। এবং এই সমাধিটা আমি ক্যামেরাম্যানকে বলবো যে ভাই সমাধিটা একবার দেখাও। এটা এখনও কাঁচা সমাধি, এখন এই সবাই সমাধি হয়েছে। এবং এই তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণবদের যারা সাধুসন্তরা মারা যান তাদের সমাধিস্থ করা হয়, এই জায়গাটায় সমাধিস্থ হয়। এবং আমরা এই জায়গাটাতে এই যজ্ঞ অনুষ্ঠান করি। এই জায়গাটা একটু ফাঁকা, এবং এই জায়গাটা খুব নিরিবিলি শান্ত একটা সুন্দর পরিবেশের মধ্যে এই যজ্ঞ অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার জন্য আমরা সবাই আসি। যে যার মনোবাসনা এবং গ্রহগত ফেরেতে যারা জর্জরিত হয়ে রয়েছেন তাদের বলবো এই তারাপীঠ মহাশ্মশানের সিদ্ধপীঠে এসে যদি পুজো আচ্ছা করেন, হোমযজ্ঞ দশমহাবিদ্যার পুজো করেন তান্ত্রিক মতে, অবশ্যই তার ফল হয়। কয়েক হাজার বছর ধরে এইভাবেই চলে আসছে। আমরা তার পদাঙ্ক অনুসরণ করে এখনও চালাচ্ছি। আপনাদের ভালোবাসা, সহচর্য এবং আশীর্বাদ চাই, এবং আমার এই যজ্ঞ অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য আপনাদের আশীর্বাদ চাই। আমি সুরজিৎ ব্যানার্জি বারবারই আপনাদের কাছে ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করব, এবং আপনারা সঙ্গে থাকুন। যেভাবে আমার সঙ্গে রয়েছেন আমি চাইব আমার সঙ্গে থাকুন এবং আশীর্বাদ করুন। জয় মা তারা, জয় বামদেব, জয় মা তারা।